চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইটার একটা নমুনা প্রশ্ন, প্রথম সাময়িকের একটা নমুনা প্রশ্ন, যেটা সম্পূর্ণ প্রথম সাময়িকের সিলেবাসের উপরে করা হয়েছে। তোমরা তো ভালো করে জানো ঈদের পরেই তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা। এই জন্য প্রত্যেকটা বিষয়ে একটা ভালো প্রিপারেশনের জন্য এই নমুনা প্রশ্নগুলো বাড়িতে বসে বসে প্রশ্ন দেখে দেখে উত্তর দেওয়া দরকার। ঠিক আছে? তাই আমি তোমাদের প্রত্যেকটা বিষয়ের অনেক কয়েকটা করে নমুনা প্রশ্ন প্রস্তুত করেছি। এগুলো আস্তে আস্তে দিচ্ছি, তোমরা আস্তে আস্তে পরীক্ষা দাও। পরীক্ষার আগে, প্রথম সময় পরীক্ষার আগে তোমরা অনেকবার পরীক্ষা দিয়ে দিবে। ঠিক আছে? তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাবে তারা এই নাম্বারে আমাকে কল করবে, মুজিব স্যার। ওকে, চলো আমরা প্রশ্নটা দেখে নিই একটু। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। হ্যাঁ, এটা তোমাদের ইসলাম শিক্ষা, তাই না? ইসলামের মূল কথা কি? সঠিক যেটা টিক চিহ্ন দিয়ে দিবা বা খাতায় লিখবা তোমার সঠিক উত্তরটা। আকিদা শব্দের অর্থ কি? আকিদা শব্দের বহু বচন, বানানগুলো দু একটা মিস্টেক আছে, আমি লিখতেছি আস্তে আস্তে। হ্যাঁ, তারপরেও ভুল হয়ে যেতে পারে, দু একটা ভুল হয়, তোমরা ঠিক করে নেবে এগুলো। আকিদা শব্দের বহু বচন বলতে কোনটি বোঝায়? আচ্ছা, উজুর ফরজ কয়টি? সালাতের আরকান কয়টি? সালাতের আহকাম কয়টি? সত্যবাদী পরকালে কী লাভ করবে? 8 নম্বর, সকল পাপের মূল কোনটি? 9 নম্বর, মিথ্যাবাদীকে আরবিতে কি বলা হয়? 10 নম্বর, আল্লাহ অপচয়কারীকে শয়তানের ভাই বলেছেন কারণ অপচয়ের দ্বারা সম্পদ ড্যাশ। শূন্যস্থান পূরণ করো। আখলাক বলতে বোঝায় ড্যাশ স্বভাব ও চরিত্র। ঠিক আছে? এগুলো তোমরা পড়ে পড়ে শূন্যস্থানগুলো পূরণ করে ফেলবে। তোমরা এগুলো উত্তর দিবে। যদি কোনোটার উত্তর না পাও তাহলে আমাকে নক করবে, আমি বলে দেবো উত্তর। ঠিক আছে? যেহেতু পরীক্ষা, এই জন্য তোমাদের এটার উত্তরটা আমি লিখে দেইনি। কারণ কারণ তোমরা কী করবে? কারণ তোমরা এটা যদি উত্তর বলে দিই তাহলে তোমরা কি করবে? তোমরা এটা মানে সাহিত্যটা ভালো করে পড়বে না। এই জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি না। তোমরা সাহিত্যটা ঘেটে ঘেটে কী করো? উত্তর লেখার চেষ্টা করো। আর না পারলে আমি বলে দেবো। ঠিক আছে? তাহলে এরপরে বাম ডান মিল করতে হবে। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করবে। হ্যাঁ, এগুলো খুব সহজ। পরীক্ষায় কিন্তু এই আইটেমটা আসবেই। আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বার, সংক্ষেপে উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দিবে। হ্যাঁ, তারপরে 6 নাম্বার, বর্ণনামূলক প্রশ্ন। এই প্রশ্নগুলো একটু বড় করে লিখতে হবে। তবে কোনো গাইড টাইড থেকে দেখে মুখস্থ করার চেষ্টা করবে না। প্রশ্নটা পড়বে, মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়বে, পড়ে বোঝার চেষ্টা করে। যেমন এখানে আমরা কিভাবে আব্বা আম্মার সেবা যত্ন করব, মহান আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন আলোচনা করো। এই মহান আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন এটা আমাদের বই থেকে নিয়ে সরাসরি আল্লাহর নির্দেশটা আমরা ওখানে তুলে দিতে পারি এবং নিজের মতো করে এই প্রশ্নগুলোর উত্তর লিখব, সম্পূর্ণ নিজের মতো করে। ঠিক আছে? কোনো গাইড দেখে হুবহু মুখস্থ করার চেষ্টা করবে না। ঠিক আছে? তাহলে এভাবেই আমরা একটা একটা করে প্রত্যেকটা সাবজেক্টের প্রস্তুতি নেই। ইনশাআল্লাহ প্রথম সাময়িক পরীক্ষায় আমরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবো। ওকে, আমি আবারও বলছি, আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে আমাকে। ওকে, আর যারা অনলাইনে পড়তে চাও আমার কাছে, হ্যাঁ, তারা এই নাম্বারে কল করবে। আল্লাহ হাফেজ, ভালো থাকো।